এখন আপনি কিন্তু অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে জমির খতিয়ান, ডিজিটাল সিগনেচার, ডিজিটাল খতিয়ান অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি প্লট ইনফরমেশন বের করতে পারবেন। কোনো টাকা লাগবে না। এই মুহূর্তে সবচেয়ে বড় একটি আপডেট, রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন, এখন থেকে আপনাদের আর জমির খতিয়ান অনলাইনে বের করার জন্য ডিজিটাল সিগনেচার যুক্ত খতিয়ান, তার জন্য আপনার কোনো রকম টাকার দরকার পড়বে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি যত পেজ আপনার হোক না কেন বের করতে পারবেন। তার পাশাপাশি প্লট ইনফরমেশন আপনি যে বের করেন সেক্ষেত্রে যে চার্জ নেওয়া হয় তাও কোনো দরকার পড়বে না। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি এই নতুন নিয়মে কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল খতিয়ান সিগনেচারযুক্ত ডাউনলোড করবেন এবং অফিসে গিয়ে আপনার সিগনেচারও নিতে হবে না। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে এবং ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো এর জন্য আপনি কী করবেন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো আপনি যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করতে পারবেন। তো গুগলে আসার পর আপনি সার্চ বারে সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমেই আপনি পেয়ে যাবেন md360news.com দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। তো এরপর আপনার সামনে পোর্টালে চলে আসবে। তো আপনি উপরে দেখতেই পাচ্ছেন সার্চ বারে যে রেড আইকন, এখানে ক্লিক করবেন। অথবা আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন উপরে আপনি বাঁদিকে মেনু বার অথবা যে সার্চ বার এখানে ক্লিক করে সার্চ করুন খতিয়ান লিখে, KEICTIAN লিখে আপনি সার্চ করবেন। এই যে তীর চিহ্ন অথবা আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। তো আপনি প্রথমেই দেখতেই পাচ্ছেন ফ্রি খতিয়ান ডাউনলোড, বাড়িতে বসে বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন জমির খতিয়ান এবং প্লটের তথ্য, পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা। তো এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে। তো আপনি এখানে ভালোভাবে পড়ে নেবেন কী বলেছে রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়। তা বলা হয়েছে তার পাশাপাশি কী কী সুবিধা রয়েছে আপনাদের এই যে এক কথা খতিয়ান অনলাইনে ডাউনলোড করলেন। এর পাশাপাশি আপনি কিন্তু কোনো রকম অফিসে গিয়ে সিগনেচার নিতে হবে না এবং খতিয়ান ডাউনলোড করার জন্য কী কী আপনার দরকার পড়বে, জেলা, ব্লক, মৌজা, খতিয়ান নাম্বার এবং ঠিকানা এবং আপনার নাম, একটা জমির মালিকের নাম এবং তার বাবা অথবা স্বামীর নাম ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনি কী করবেন, সরাসরি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলার ভূমি পোর্টাল লিঙ্ক, বাংলার ভূমির পোর্টাল লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু এই যে ক্লিক নাও এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু বাংলা ভূমির যে পোর্টাল তা চলে আসবে। এরপর যে এরকম একটা পপ চলে আসে নোটিফিকেশন, তো এটা আপনি এখান থেকে ক্লোজ দেখতেই পাচ্ছেন, ক্লোজ আপনি করে দেবেন। যেহেতু আমরা নতুন, আমাদের আইডি পাসওয়ার্ড নেই। যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে তো আপনি সাইন ইন এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন আপনার আইডি দিয়ে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন এই যে পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমত এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর এখানে মিডল নেম উল্লেখ করে দেবেন, প্রথমত ফার্স্ট নেম, তারপর মিডল নেম যদি থাকে মিডল নেম উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন। লাস্ট নেমে আপনি এবার পদবি উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনি এবার গার্জিয়ান নেম, একদা আপনার বাবার নাম অথবা স্বামীর নাম অথবা আপনার যে অভিভাবক তার নাম উল্লেখ করে দেবেন। এরপরে অ্যাড্রেসে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড কিংবা ওয়ার্ড যা রয়েছে আপনাদের তা উল্লেখ করে দিন। ইউজার টাইপ থেকে সিটিজেন, এটা আপনাদের সিটিজেন থাকবে। তারপর যদি আপনি পৌরসভা থাকে তো পৌরসভার নাম উল্লেখ করে দেবেন। যদি পৌরসভা না থাকে আপনি ব্লকে নিয়ে এটা আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই। তারপর আপনি পুলিশ স্টেশন, একটা থানার নাম কী রয়েছে তা লিখে দেবেন এখানে। ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের তা লিখে দিন। পিনকোড কত রয়েছে আপনাদের তা বসিয়ে দিন। তারপরে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার উল্লেখ করার পর পাশে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, যে ফাঁকা জায়গাগুলো, ফাঁকাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, ভেরিফাই নিয়ে নেবে। তারপর পাসওয়ার্ড, তো আপনি কী পাসওয়ার্ড রাখতে চান, আপনি এবার পছন্দের মতো কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, আপার লেটার, এইভাবে আপনি একটি পছন্দের মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম পাসওয়ার্ড এখানে পুনরায় বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ডান দিকে যে ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, সেই ক্যাপচার কোড এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে সাইটে আপনি ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে সাইন আপ, তার পাশে রয়েছে সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইনে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী একটি পপ আপনাদের সামনে আবারও শো হবে। এখানে ইউজার আইডি, আপনি যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার আপনার কিন্তু ইউজার আইডি, সেই ইউজার আইডি আপনি বসিয়ে দিন। কি পাসওয়ার্ড রেখেছেন আপনি রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই আপনার মোবাইলে কিন্তু একটু ওটিপি আসবে, যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে। তো ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনার নাম চলে আসবে ইত্যাদি বিষয়গুলো। এখান থেকে আমরা কী করবো, এই যে উপরে দেখতেই পাচ্ছেন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করবো। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে যে সার্ভিস ডেলিভারি এখানে আমরা ক্লিক করবো। যদি আপনার আরওয়ার দরকার পড়ে থাকে, এক কথায় খতিয়ান আপনারা অনলাইনে ডাউনলোড করবেন, তাহলে আপনার আরওয়ার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন অনলাইন খতিয়ান ডাউনলোড করার জন্য। এবং আপনার প্লটের তথ্য, একটা প্লট ইনফরমেশন দরকার পড়ে থাকে, এই যে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন। আমরা যেহেতু খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করবো সম্পূর্ণ বিনামূল্যে,
আরও রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক করব। যদি আপনার সামনে ডিসক্লেমার এরকম চলে আসে, আপনি নিচে এক্সিট অথবা উপরে দেখতে পাবেন ক্লোজ, যেকোনো এক জায়গায় ক্লিক করবেন, এটা চলে যাবে এখান থেকে। এরপর যে ডিস্ট্রিক্ট, তো আপনি যে জমির খতিয়ানটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই জমিটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনাদের জমিটি রয়েছে সেই জেলা আপনি চয়েস করুন। এরপর আপনার সেই জমিটি কোন ব্লকের অন্তর্গত, সেই জেলার কোন ব্লকের মধ্যে রয়েছে সেই ব্লক আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন, যা হয়ে থাকে আপনার রেকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু মৌজা, তো আপনার জমিটি কোন মৌজার অন্তর্গত, তো এক কথায় আপনাদের সেই ব্লকের কোন মৌজায় আপনার জমিটি রয়েছে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনি এখান থেকে খুঁজে নেবেন, যা হয়ে দেখেন স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনার মৌজার নাম, এক কথায় গ্রামের নাম চলে আসবে, যা হয়ে দেখেন এখান থেকে আপনি তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু খতিয়ান নাম্বার, এখানে আপনি কি করবেন, যে জমিটি আপনি এখন যে জমির খতিয়ান অনলাইনে ডাউনলোড করবেন ডিজিটাল সিগনেচার যুক্ত খতিয়ানটি, সেই জমির খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আপনার যা হয়ে থাকে তা আপনি এখানে উল্লেখ করে দিন। তারপর নিচে রয়েছে ফার্স্ট নেম, এক কথায় যে জমির যে খতিয়ানটি, যার নামে জমির খতিয়ানটি, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন ফার্স্ট নেম, মিডল নেম থাকলে ফার্স্ট নেম এবং মিডল নেম একসঙ্গে উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি এক কথা টাইটেল উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যক্তির ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম অথবা আদার্স যে কোনো একটি সিলেক্ট করি, তার বাবার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। তারপরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করে দিলেন। অ্যাড্রেস লাইন 2তে আপনি পোস্ট অফিস, এটা পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 3তে আপনি ডিস্ট্রিক্ট পিনকোড বসিয়ে দেবেন, অথবা আপনি যদি অ্যাড্রেস লাইন 1 সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে দেন, আপনি ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড পরিষেবা সব কিছু সমস্যা নেই। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা সবে আপনার সামনে, তাই যে বক্স, এই বক্সে আপনি ক্যাপচার কোডটা উল্লেখ করে দিন। তারপর সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতে আপনার সামনে একটি পাওয়ার মেসেজ সবে দেখতেই পাচ্ছেন। এরপর ওকেতে ক্লিক করবেন, আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে আসবে। যেহেতু আমি ইতিমধ্যে কয়েক মিনিট আগে অ্যাপ্লাই করলাম, তাই দ্বিতীয়বার সাবমিট করছি না, এরকম একটি মেসেজ চলে আসবে আপনার সামনে। এরপর ওকে করে দেবেন, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটি আপনি লিখে রাখবেন। তারপর আপনি কি স্ট্যাটাস চেক করবেন, যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে, খতিয়ানটি এবং ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হয়ে যাবে, তারপর আপনার মোবাইলে কিন্তু আবারও একটি মেসেজ চলে আসবে। রেজিস্ট্রেশন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন সেই মোবাইল নাম্বারে, সেখানে আপনি জিআরএন নাম্বার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি পেয়ে যাবেন। তারপর আপনি কি করবেন, সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর জিআরএন সার্চ, এই জিআরএন সার্চে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে রিকোয়েস্ট টাইপ, এখানে আপনি ক্লিক করুন। তারপরে যে ROR PI ম্যাপ, এটা আপনি সিলেক্ট করুন। এখানে আপনি আপনার জিআরএন নাম্বার উল্লেখ করে দিন। যখন আপনার সার্টিফিকেটটি খতিয়ানটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার জিআরএন নাম্বার পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার যেটি আপনি পেলেন, এবার সাবমিট করার পর ROR নং, যেটা আমি আপনার ফটো কিংবা লিখে রাখতে বললাম, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। ক্যাপচার কোড তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, এখানে তথ্যগুলো চলে আসবে। তারপর নিচে আপনি সাবমিটে ক্লিক করতেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই অনলাইনে আপনার ডিজিটাল যে খতিয়ান ডাউনলোড করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার সার্টিফিকেট ডিজিটাল সিগনেচার অ্যাটাচ হচ্ছে এবং যতক্ষণ আপনি SMS পাচ্ছেন না যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে, তার আগে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আপনি এইভাবে খুব সহজেই অনলাইনে জমির খতিয়ান ডাউনলোড করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে। তার পাশাপাশি সিটিজেন সার্ভিসে ক্লিক করুন, এই যে সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করুন। তারপর প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, এখানে ক্লিক করে আপনার প্লটের তথ্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বের করতে পারবেন। তো এটা আপনার দেওয়া ছিল এই মুহূর্তে, একদম গতকাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি শুরু হয়েছে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন, যাতে প্রত্যেকেই বাড়িতে বসে অনলাইনে খতিয়ান বের করতে পারে। কোথাও গিয়ে আপনি সিগনেচার নিতে হবে না এবং সেই খতিয়ান আপনি যে কোনো সরকারি কাজে বেসরকারি কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।